ব্রিটিশ শাসনের প্রভাব বাংলায় মন্বন্তর। ৭৬-এর মন্বন্তর ১১৭৬ বঙ্গাব্দে বা ১৭৭০ খ্রিস্টাব্দে। ৫০-এর মন্বন্তর ১৩৫০ বঙ্গাব্দে বা ১৯৪৩ খ্রিস্টাব্দে। ৭৬-এর মন্বন্তরের উপর লেখা উপন্যাস পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ৭৬-এর মন্বন্তরের উপর চলচ্চিত্র পথের পাঁচালী সত্যজিৎ রায়। ৫০-এর মন্বন্তর এর উপর লেখা নাটক নেমেসিস নুরুল মোমেন। ৫০-এর মন্বন্তরের উপর চিত্রকর্ম ম্যাডোনা ৪৩ জয়নুল আবেদিন। ৭৬-এর মন্বন্তরের জন্য দায়ী ছিল লর্ড ক্লাইভ। ৭৬-এর মন্বন্তরকালীন বাংলার গভর্নর ছিল লর্ড কার্ডিয়ার। ৭৬-এর মন্বন্তরে বাংলার ৩ কোটি মানুষের মধ্যে মারা যায় প্রায় ১ কোটি মানুষ। ৫০-এর মন্বন্তরের উপর চিত্রকর্ম এঁকে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন জয়নুল আবেদিন। ৭৬-এর মন্বন্তরের পটভূমিতে রচিত তুলসী লাহিড়ীর সেরাতার। ফকির সন্ন্যাসী আন্দোলন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভের পর সর্বপ্রথম যে বিদ্রোহ হয় তা ইতিহাসে পরিচিত ফকির সন্ন্যাসী আন্দোলন নামে। সময় ১৭৬০ থেকে ১৮০০। বাংলায় ফকিরদের নেতা মজনু শাহ, সন্ন্যাসীদের নেতা ভবানী পাঠক। ভবানী পাঠকের সহযোগী ছিলেন দেবী চৌধুরানী। ফকিররা ইংরেজদের কোম্পানি লুট করে ১৭৬৩ সালে। ফকিরদের নেতা মজনু শাহ মারা যায় ১৭৮৭ সালে। ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ বা প্রথম সশস্ত্র বিদ্রোহ করেন ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ময়মনসিংহ ও শেরপুরে ফকির সন্ন্যাসীদের নেতা ছিলেন ফকির মজনু শাহ। ফকির সন্ন্যাসীদের নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস আনন্দমঠ। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে ১৮৮২ সালে গান লিখেন বন্দে মাতরম। চাকমা বিদ্রোহ ১৭৭৬ থেকে ১৭৮৯ সাল পর্যন্ত। চট্টগ্রাম জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে ১৭৬০ সালে। কোম্পানি বারবার রাজস্বের পরিমাণ বৃদ্ধি করলে ১৭৭৬ সালে চাকমা রাজা জোয়ান বক্সের সম্মতিক্রমে তার প্রধান নায়েব কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন রানু খান। কোম্পানি ব্যর্থ হয়ে চাকমা রাজার সাথে সন্ধি স্থাপন করেন ১৭৮৯ সালে। তিতুমিরের আন্দোলন। ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরে প্রথম শহীদ হন তিতুমির। তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। বাঁশের কেল্লা নির্মাণ করে নারিকেল বাড়িয়া ২৪ পরগনা নির্মাণ করে যার পরিকল্পনায় গোলাম মাসুমের। বাঁশের কেল্লা ধ্বংস। তিতুমির শহীদ হন ১৯ নভেম্বর ১৮৩১ সালে। বাঁশের কেল্লা ধ্বংস করেন ইংরেজ সেনাপতি কর্নেল স্টুয়ার্ট। বারাসাতের বিদ্রোহ ও তরিকা-ই মুহাম্মাদিয়া আন্দোলন করেন তিতুমির। ২৪ পরগনায় ওহাবি আন্দোলনের নেতা তিতুমির। ফরায়েজি আন্দোলন। হাজী শরিয়তুল্লাহ ধর্মীয় সংস্কারক, নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংগঠিত ফরায়েজি আন্দোলনের মুখপাত্র ছিলেন। তিনি ওয়াহাবি আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ইসলামের প্রধান করণীয় কাজকে বলে ফরজ। এই চিন্তা থেকেই তার সংস্কার আন্দোলনের নাম ফরায়েজি আন্দোলন। ১৭৯৯ সালে তার গুরু মাওলানা বাশারত আলীর সাথে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে গমন করেন এবং ১৮১৮ সালে সেখান থেকে দেশে ফিরে ফরায়েজি আন্দোলন শুরু করেন। তিনি আরবি ভাষায় পণ্ডিত ছিলেন। আরবি ফরজ শব্দ থেকেই ফরায়েজি শব্দের উৎপত্তি। ফরায়েজি আন্দোলনের নেতা হাজী শরিয়তুল্লাহ। হাজী শরিয়তুল্লাহ জন্মগ্রহণ করেন ১৭৮১ সালে ফরিদপুর জেলার তৎকালীন মহকুমা মাদারীপুরের শ্যামাইল গ্রামে। ফরায়েজি আন্দোলনের কেন্দ্র ভূমি ছিল ফরিদপুর। ফরায়েজি আন্দোলন ছিল ধর্মভিত্তিক আন্দোলন। ফরায়েজি আন্দোলনের মূল বিষয় ছিল মুসলমানদের ফরজ পালনের নির্দেশ। ফরায়েজি আন্দোলন শুরু হয় ১৮১৮ সালে। ব্রিটিশ শাসন আমলে ভারতবর্ষকে দারুল হার্ব বলেছেন হাজী শরিয়তুল্লাহ। হাজী শরিয়তুল্লাহর একমাত্র ছেলের নাম দুদু মিয়া, আসল নাম মুহাম্মদ মহসিন উদ্দিন। ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন দুদু মিয়া। জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী বলেন দুদু মিয়া। ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে সমাপ্ত হয় ১৮৬২ সালে দুদু মিয়ার মৃত্যুর পর। সাঁওতাল বিদ্রোহ।
সাঁওতাল জাতির বসতি আছে কিছু অঞ্চলে, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ ও বিহার। সিন্ধু ও কানুর ডাকে সাঁওতালরা স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার শপথ নেন 30 জুন 1855 সালে। প্রতি বছর সাঁওতাল দিবস পালিত হয় 30 জুন। নীল বিদ্রোহ সময় 1859 থেকে 1862 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1859 সালে নীল বিদ্রোহ শুরু হয় নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমা ও যশোর জেলায়। দ্রুত ছড়িয়ে পড়ে ফরিদপুর, পাবনা, রাজশাহী, মালদহ, বারাসাত প্রভৃতি স্থানে। ইংরেজ সরকার নীল কমিশন গঠন করে 1861 সালে। নীল বিদ্রোহের প্রধান পুরুষ ছিল সর্দার বিশ্বনাথ। নীল করদের অত্যাচারে কাহিনী অবলম্বনে নাটক রচিত হয় নীল দর্পণ। নীল দর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। নীল দর্পণ নাটক প্রথম প্রকাশিত হয় ঢাকার বাংলা প্রেস থেকে। নীল বিদ্রোহের অবসান ঘটে 1862 সালে। নীল দর্পণ নাটকটি মঞ্চায়িত হওয়ার সময় মঞ্চে জুতো ছুঁড়েন বিদ্যাসাগর। মাইকেল মধুসূদন দত্ত এর নেটিভ ছদ্মনামে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন ইন্ডিগো প্লান্টিং মিরর নামে। নীল বিদ্রোহের নেতা দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। নীল বিদ্রোহের সাথে জড়িত পত্রিকা হিন্দু, প্যাট্রিয়ট ও ইন্ডিয়ান ফিল্ড। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে বাংলায় ধ্বংস হয় কুটির শিল্প। সিপাহী বিদ্রোহ 1857 সাল। 1853 সালে এনফিল্ড নামক এক প্রকার বন্দুকের ব্যবহার শুরু হয়। এই বন্দুকের কার্তুজ দাঁত দিয়ে কেটে বন্দুকে ব্যবহার করতে হয়। গুজব রটে যে এই কার্তুজ শূকরের ও গরুর চর্বি দিয়ে তৈরি। হিন্দু ও মুসলমান সিপাহীদের মনে মঙ্গল পাণ্ডে ও সিপাহী বিদ্রোহের চিত্র বদ্ধমূল ধারণা হয়েছিল যে তাদের ধর্ম বিনষ্ট করে দেওয়ার জন্য ইংরেজ সরকার এই কার্তুজ প্রচলন করেন। এ কারণে সিপাহী বিদ্রোহ শুরু হয়। পরিচিতি সর্বভারতীয় বিদ্রোহ বা সিপাহী জনতার বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় 1857 সালে। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডে কার্তুজ ব্যবহারের অস্বীকৃতি জানান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আক্রমণ করেন 1857 সালের 29 মার্চ। মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয় 8 এপ্রিল 1857 সালে। সৈন্যরা মিরাটে প্রথম বিদ্রোহ শুরু করে 10 মে 1857 সালে। সিপাহী বিদ্রোহ ক্রমেই ছড়িয়ে পড়ে বহরমপুর, লখনৌ, ঝাঁসি, বেরেলি, অযোধ্যা, রোহিলাখণ্ড, কানপুর। সিপাহীদের পক্ষ অবলম্বন করেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মহারাষ্ট্রের তাতিয়া টোপি, মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। 1857 সালের সিপাহী বিদ্রোহকে অভিহিত করা হয় জাতীয় সংগ্রাম হিসাবে। ভিডি সাভারকার ও শশীভূষণ চৌধুরী সিপাহী বিদ্রোহকে অভিহিত করেন প্রথম স্বাধীনতার সংগ্রাম হিসাবে। সিপাহী বিদ্রোহের নেতা মঙ্গল পাণ্ডে, রজব আলী। সিপাহী বিদ্রোহের সাথে জড়িত পার্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক, পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। ভিক্টোরিয়া পার্ক প্রতিষ্ঠা 1858 সালে। ভারতবর্ষের প্রথম স্বাধীনতার আন্দোলন হল সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া বলা হতো ভারত শাসনের ব্রিটিশ প্রতিনিধিকে। 50-এর মনান্তর হয়েছিল কত সালে? 1950-এর মনান্তর হয়েছিল কত সালে? 1943 সালে। ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল? 1760 থেকে 1800 সাল পর্যন্ত। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? তিতুমির। তিতুমিরের দুর্গের মূল উপাদান কী ছিল? বাঁশ। বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা সূচনাকারী কে ছিলেন? হাজী শরিয়তুল্লাহ। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? দুদু মিয়া। পাক ভারত বাংলা এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সনে শুরু হয়? 1857 সালে। সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল 1857 সালের কোন তারিখে? 29 মার্চ। ফরায়েজি আন্দোলনের প্রবক্তা হাজী শরিয়তুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর। হাজী শরিয়তুল্লাহর জন্ম ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমায়। তার নামেই শরীয়তপুরের নামকরণ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে
বাঙালিদের প্রথম বিদ্রোহ ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ময়মনসিংহ ও শেরপুরে ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা ছিলেন ফকির মজনু শাহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে 1760 খ্রিস্টাব্দে। যে চাকমা রাজা ইংরেজ কোম্পানিকে রাজস্ব দিতে অস্বীকৃতি জানায় জোয়ান বক্স। ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর। প্রতি বছর কোন তারিখে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়? 30 জুন। নীল বিদ্রোহ কখন সংগঠিত হয়? 1859 থেকে 1862 সাল পর্যন্ত। বাংলায় নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয় কুষ্টিয়ায়। এনফিল্ড রাইফেলে যেই সব পশুর চর্বি মিশ্রিত থাকার কথা প্রচার করা হয় সেগুলো হলো শূকর ও গরু। সিপাহী বিদ্রোহের সূচনা ঘটে ব্যারাকপুর সেনানিবাসে। উপমহাদেশের সমাজ ও শিক্ষা সংস্কারক হাজী মোহাম্মদ মহসিন 1732 সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি শহরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতৃ সম্পত্তি ও পরলোকগত বোন মন্নুজান খানমের সম্পত্তির উত্তরাধিকারী হয়ে বিশাল সম্পত্তির মালিক হন। 1806 সালে গরিব মেধাবী ছাত্রদের জন্য তিনি মহসিন তহবিল গঠন করেন। দানশীলতার জন্য তাকে বাংলার দানবীর বা বাংলার হাতেম তাই বলা হয়। হুগলির ইমামবাড়া প্রতিষ্ঠা করেন 1802 সালে। রাজা রামমোহন রায় আধুনিক ভারতে রেনেসাঁর জনক। ভারতবর্ষে ইংরেজি শিক্ষার প্রবর্তক। সতীদাহ প্রথা রহিতকরণে প্রধান ভূমিকা পালন করেন। প্রতিষ্ঠাতা আত্মীয় সভা 1815, অ্যাংলো হিন্দু স্কুল 1823, ব্রাহ্ম সমাজ 1828, ধর্মসভা 1830। প্রথম বাঙালি হিসাবে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন গৌড়ীয় ব্যাকরণ 1833। রাজা উপাধি দেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর 1833। সমাধি 1833। মৃত্যু হলে যুক্তরাজ্যের ব্রিস্টলে সমাধিস্থ করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম 1820, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। পরিচয় বাংলা গদ্য সাহিত্যের জনক। পারিবারিক নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। বিধবা বিবাহ প্রবর্তন 1856 ও বহু বিবাহ রোধে চেষ্টা করেন। উপাধি 1839 সালে বিদ্যাসাগর উপাধি দেন সংস্কৃত কলেজ। বিদ্যাসাগরকে রবীন্দ্রনাথ বাংলা গদ্যের প্রথম শিল্পী বলেছেন। নওয়াব আব্দুল লতিফ তার প্রচেষ্টায় কলকাতা মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলা হয় 1854 সালে। 1863 সালে কলকাতায় মুসলিম সাহিত্য সমাজ বা মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করা হয়। এই প্রতিষ্ঠান মুসলমানদের ইংরেজি শিক্ষা গ্রহণে আগ্রহী করে তোলেন। মুসলমানদের ইংরেজি শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন নওয়াব আব্দুল লতিফ। সৈয়দ আমির আলী মুসলমানদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য 1877 সালে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ ইসলাম, এ শর্ট হিস্টোরি অফ সারাসেন্স, আরব জাতির ইতিহাস। স্যার সৈয়দ আহমদ খান পিছিয়ে পড়া মুসলমানদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে 1875 সালে ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে তিনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। পরে 1920 সালে এই কলেজেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরিত হয়। আলিগড় কলেজকে কেন্দ্র করে যে স্বতন্ত্র রাজনৈতিক ও সাংস্কৃতিক ধারার সৃষ্টি হয় উপমহাদেশের ইতিহাসে তা আলিগড় আন্দোলন নামে পরিচিত। মুসলমানদের ইংরেজি শিক্ষার প্রবর্তক একে ফজলুল হক 1936 সালে কৃষক প্রজা পার্টি গঠন করেন। ঋণ সালিসি আইন প্রণয়ন করেন। ঢাকা ইডেন কলেজের প্রতিষ্ঠাতা। তার রচিত গ্রন্থ বেঙ্গল টুডে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রথম মুসলিম মেয়র। তার প্রজাস্বত্ব আইনের মাধ্যমে 1950 সালে ভারতবর্ষে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্ম 1882 সালে, মৃত্যু 5 ডিসেম্বর 1963 সালে বৈরুত, লেবানন। পরিচিতি পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ও গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। কোন সালে স্যার সৈয়দ আহমদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? 1920 সালে। আলিগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ।
কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1781 সালে। সরকারি ভাষা হিসাবে এদেশের ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে? 1835। হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি কোথায়? হুগলি। শেরে বাংলার পিতার নাম কি? মোহাম্মদ ওয়াজেদ। শেরে বাংলা একে ফজলুল হক কোন জেলায় অধিবাসী ছিলেন? বরিশাল। একে ফজলুল হককে শেরে বাংলা উপাধি দেওয়া হয় লাহোরে। ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে? স্যার সৈয়দ আহমদ খান। প্রেসিডেন্সি কলেজের অপর নাম হিন্দু কলেজ। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রবর্তন কে করেন? লর্ড মেকলে। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন কে গঠন করেন? সৈয়দ আমির আলী। মুসলিম শিক্ষা প্রসারের সম্পত্তি দান করেছেন কে? হাজী মোহাম্মদ মহসিন। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? আব্দুল লতিফ।